স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ সোমবার ৪ঠা জ্যৈষ্ঠ ২৯শে জিলকদ ১৮ই মে। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বলেছেন, তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই নতুন করে স্পোর্টসের আয়োজন করা হয়েছে। সেই লক্ষ্যে শিশু কিশোরদের মাঝে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের বিকশিত করতে হবে। গতকাল রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছেন। সেই লক্ষ্যেই এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। ভূমিমন্ত্রী অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতে হবে। আজকের এই প্রতিযোগিতার মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াবিদ তৈরি হবে। ভূমি মেলা আয়োজন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি জানান, বাংলাদেশ সরকার দেশব্যাপী আগামীকাল থেকে ২১ মে পর্যন্ত ৩ দিনব্যাপী ভূমি মেলার আয়োজন করেছে। এর অংশ হিসেবে জেলা পর্যায়ের মেলা চাঁপাইনবাবগঞ্জ সদর ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, ভূমি মেলার মূল উদ্দেশ্য হল জনগণের দোরগোড়ায় ভূমি সেবাসমূহ ডিজিটাল মাধ্যমে পৌঁছে দেয়া এবং জনসচেতনতা বৃদ্ধি করা। মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচার, ই নামজারির আবেদন গ্রহণ, ভূমি সেবা স্টল, ছাত্রদের জন্য কুইজ প্রতিযোগিতা, সেবা প্রার্থীদের অভিযোগ গ্রহণ, রেকর্ড ও সমাধানের ব্যবস্থা, সার্বক্ষণিক সেবা বুথে কর্মকর্তার উপস্থিতি, ভূমি সেবা সংক্রান্ত লিফলেট ও বুকলেট বিতরণ এবং বেসরকারি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের বুথ স্থাপন করা হবে। এই ভূমি মেলা উপজেলা পর্যায়ে সকল শ্রেণী পেশার মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন। পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ২০২৫-২৬ অর্থ বছরের উন্নয়ন সহায়তা তহবিলের বিতরণযোগ্য বিভিন্ন প্রকল্পের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের আসবাবপত্র, ফলজ গাছ, সেলাই মেশিন এবং স্প্রে মেশিন বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল দাপুনিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তিনি বলেন, সরকার জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে গ্রামীণ জনপদের দরিদ্র ও কর্মহীন মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন সহযোগিতামূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান বলেছেন, স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজ বিচার সেবা নিশ্চিত করতে গ্রাম আদালতকে আরও সক্রিয় করতে হবে। এ বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করারও আহ্বান জানান তিনি। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক বলেন, অনেক মানুষ বাড়ির কাছেই বিচার সেবা পাওয়ার সুযোগ সম্পর্কে জানেন না, ফলে তারা আদালতমুখী হচ্ছেন। এতে সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে। ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত কার্যকর হলে সাধারণ মানুষ দ্রুত ও কম খরচে বিচার সেবা পাবে। নওগাঁয় পবিত্র ঈদ উল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া স্থানীয় পর্যায়ে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় বক্তাগণ কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ, দ্রুত সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় লবণের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। চামড়া শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোরবানির মৌসুমে চামড়া নষ্ট হওয়া রোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বিএডিসি সেচ বিভাগ নাটোর জেলা কার্যালয় সেচ কার্যক্রম পরিচালনার জন্য আবাদি জমির নিচে সেচ নালা নির্মাণ করছে। এই প্রযুক্তিতে জেলার ২টি উপজেলায় মোট ৬৫,৪৫,০০০ টাকা ব্যয়ে ১,৬৩০ মিটার সেচ নালা নির্মাণ করা হচ্ছে। নির্মাণাধীন দুটি সেচ নালার মধ্যে সিংড়া উপজেলার ধুলাউড়িতে ১৮,৫৯,০০০ টাকা ব্যয়ে ৪১০ মিটার এবং গুরুদাসপুর উপজেলার মহারাজপুরে ৪৬,৮৬,০০০ টাকা ব্যয়ে ১,২২০ মিটার সেচ নালা নির্মাণ করা হচ্ছে। বিএডিসি নাটোর
জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, ভূগর্ভস্থ সেচ নালা নির্মাণের ফলে দুটি এলাকার প্রায় 200 হেক্টর আবাদি জমি জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে এবং সেচ কাজ চলবে। এর ফলে প্রায় 1000 টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন সম্ভব হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 20 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6টা 43 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।